C# প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের 18তম টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আমরা অনেকেই স্ক্রিনকে ক্যাপচার অথবা স্ক্রিনশট নেবার জন্য বিভিন্ন ধরনের সফটওয়্যার ব্যবহার করে থাকি। আজ আমরা দেখব আমরা নিজেরাই কিভাবে একটি স্ক্রিনশট সফটওয়্যারকে তৈরি করতে পারি। তো চলুন আমরা দেখে ফেলি স্ক্রিনশট সফটওয়্যারকে কিভাবে তৈরি করতে হয়। Visual Studio 2015, then new project, Windows Forms Applications, যথারীতি প্রজেক্টের একটি নাম, Windows Forms Applications 18, ওকে। এখানে একটি ফর্ম আমি দেখতে পাচ্ছি। এই ফর্মের নামটা আমরা চেঞ্জ করব। এখানে আমি নাম দিলাম Albert's স্ক্রিনশট সফটওয়্যার। দেন টুলবক্স থেকে আমি পিকচার বক্স নিয়ে আসবো একটা। আবার টুলবক্সে যাব, এখান থেকে একটা বাটনকে আমি নিয়ে আসবো। এই বাটনের নাম দিলাম আমি ক্যাপচার। এটাকে আমি কপি পেস্ট করি। এটার নাম দিলাম আমি সেভ। এখন ক্যাপচার যে বাটন, এটাতে আমি ডাবল ক্লিক করব। এখানে আমি একটা ফাংশনকে ডিক্লেয়ার করব। তার আগে আমি উপরে ইউজিং সিস্টেম ডট থ্রেডিং এটা লিখে আসি। এখন এখানে একটি ফাংশনকে আমি ডিক্লেয়ার করব। তার রিটার্ন টাইপ হবে ভয়েড। এটার নাম দিয়ে আমি স্ক্রিন আন্ডারস্কোর শর্ট। এখানে আমি একটা লুপ চালাবো। লুপের ব্লকের মধ্যে আমি কিছু স্টেটমেন্ট লিখব। bitmap, then bitmap এখানে আমি একটা নাম দিলাম নিউ bitmap। তার প্যারামিটারের মধ্যে স্ক্রিন ডট প্রাইমারি স্ক্রিন ডট বাউন্স ডট উইথ কমা স্ক্রিন ডট প্রাইমারি স্ক্রিন ডট বাউন্ড ডট হাইট গ্রাফিক্স equals to graphics dot from image তার প্যারামিটারের মধ্যে bitmap as image। graphics dot copy from screen তার প্যারামিটারের মধ্যে 0,0,0,0, bitmap dot size। এখন আমি দেখি ডিজাইন মোডে পিকচার বক্সের নামটা পিকচার বক্স 1।
তো আমি আবার কোডে চলে যাই। পিকচার বক্স 1 ডট সাইজ মোড ইকুয়ালস টু পিকচার বক্স সাইজ মোড ডট স্ট্রেচ ইমেজ। পিকচার বক্স 1 ডট ইমেজ ইকুয়ালস টু বিটম্যাপ। এখন আমাদের যে কমান্ড বাটনের ব্লকটা ছিল তার মধ্যে থ্রেড পিক আন্ডারস্কোর থ্রেড ইকুয়ালস টু নিউ থ্রেড, তার প্যারামিটারের মধ্যে আমাদের ফাংশনের নামটাকে আমি এখানে দিয়ে দিই স্ক্রিনশট পিক আন্ডারস্কোর থ্রেড ডট স্টার্ট। এখন এটাকে যদি আমি রান করি তো এখানে ক্যাপচার করলে আমার স্ক্রিনটা কিন্তু এখানে ক্যাপচার হচ্ছে। এখন এই ক্যাপচার করা ইমেজকে আমি সেভ করব কোনো একটা লোকেশনে। সেটার জন্য আমি আবার আমার ডিজাইনে চলে যাই, দেন সেভ বাটনে ডাবল ক্লিক করি। এই কোডটুকুকে আমি জাস্ট কপি করি এবং সেভ বাটনের ব্লকের মধ্যে পেস্ট করি। এখন এখানে একটা এক্সট্রা স্টেটমেন্ট আমাকে লিখতে হবে, বিটম্যাপ ডট সেভ, তার প্যারেনথেসিসের মধ্যে আমার ইমেজের নাম এবং তার এক্সটেনশনটা দিয়ে দিতে হবে। আমি এখানে ইমেজের নাম দিলাম এবং এক্সটেনশন জেপিজি লিখে দিলাম। এখন আমি এটিকে আবার রান করি। স্ক্রিনটাকে আমি আবার ক্যাপচার করতেছি, এটিকে আমি সেভ করলাম। এখন আমি এই সেভ করা ইমেজকে যদি দেখতে চাই, এটির উপরে রাইট ক্লিক করে ওপেন ফোল্ডার ইন ফাইল এক্সপ্লোরার, দেন ডাবল ক্লিক, বিনের মধ্যে যাব, ডিবাগ। এখানে আমি albert.jpg নামে একটা ফাইলকে দেখতে পাচ্ছি। এটাকে আমি রাইট ক্লিক করে ওপেন উইথ উইন্ডোজ ফটো ভিউয়ার। তো এই স্ক্রিনশটটাই কিন্তু আমি নিয়েছিলাম। তো আজ আমরা কিন্তু একটা সিম্পল বাট সুন্দর স্ক্রিনশট সফটওয়্যার তৈরি করতে পারলাম। ধন্যবাদ সবাইকে।